পরিবর্তন, পাল্টা পরিবর্তন, ভোটের আগে বাকযুদ্ধ কিন্তু চরমে। রবিবারও তার ব্যতিক্রম নয়। একদিকে সিঙ্গুর থেকে প্রধানমন্ত্রী তিনি পরিবর্তনের ডাক দিচ্ছেন, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও পরিবর্তনের ডাক দিচ্ছেন। রাজ্যের শাসক দলও পরিবর্তন চাইছে। সত্যজিৎ রায়ের সোনার কেল্লা ঢঙে বলতেই হচ্ছে, বিষয়টা কাল্টিভেট করতে হচ্ছে। मैं बंगाल के बेहतर भविष्य के लिए असली परिवर्तन का विश्वास देख रहा हूं। ওই যে বলছি না পরিবর্তন হবে, পরিবর্তন বিজেপি নেতাদের হবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি আজকে বাংলায় এসে বলছে জয় বাংলা। পরিবর্তন তুমি কার? ভোট এলেই পরিবর্তন বঙ্গবাসীর চেনা শব্দ। 2011-র আগে পরিবর্তনের ডাক দিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল। তারপর থেকেই প্রতিবারই পরিবর্তন রাজনীতির ভাষ্যে উঠে এসেছে। মালদার পর সিঙ্গুর, বঙ্গ সফরের দুদিনই মোদির মুখে একই কথা। हमें असली परिवर्तन चाहिए। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মুখেও উঠে এলো পরিবর্তন। কিন্তু কোন পরিবর্তন? 26-এর পর প্রধানমন্ত্রীও নাকি জয় বাংলা বলবেন। এমনই পরিবর্তন হবে। নদিয়ার চাপড়ায় রোড শো থেকে হুঙ্কার অভিষেকের। এমন পরিবর্তন হবে 2026-এর নির্বাচনের পর প্রধানমন্ত্রী বাংলার মাটিতে এসে জয় বাংলা বলবে। এই অঙ্গীকার আজকে আমরা এই সভা থেকে নিই। এখানেই শেষ নয়। প্রধানমন্ত্রী যখন বাংলায়, সেই সময় তাকেই একের পর এক নিশানা করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। বিজেপি বাংলায় জিততে পারেনি, তাই মানুষকে শাস্তি দিতে হবে, মানুষের টাকা বন্ধ করতে হবে। আচ্ছা 24-এ আবার হেরেছে, তাই মানুষের ভোট ছিনিয়ে নিতে হবে। নিয়ে প্রধানমন্ত্রী এসে জ্ঞান দিচ্ছে পাল্টানো দরকার। তারা ভুলে যাচ্ছে 1905 সালে লর্ড কার্জন এসেই বাংলাকে ভাঙতে পারে। দেশের প্রধানমন্ত্রী আর নরেন্দ্র মোদী আর অমিত শাহ তো কোন ছাড়। এদিন কৃষ্ণনগরে ভোটের টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক। কৃষ্ণনগরকে এবার 8-0 তৃণমূলের পক্ষে করতে হবে, আর বাকি বিজেপিকে 50-এর নিচে নামানোর দায়িত্ব আমাদের। এখন পরাজিতের আর্তনাদ উন্মাদের মতন প্রলাপ বকছেন। কে কি ভুলবেন, কে কি ভুলতে চলেছেন, সেটা 26-এর নির্বাচনের পরে জনগণ বলবে। কিন্তু একটা কথা পরিষ্কার, যে অভিষেক বাবু বা তার মুখ্যমন্ত্রী যে ধরনের কথা বলছেন, সেই ধরনের কথাতে মানুষের আগ্রহী নয়। সব মিলিয়ে শীতের বিদায় পর্বে রোদের তেজ বাড়ছে। ভোটের আগে বঙ্গ রাজনীতির উত্তাপও বাড়ছে। এদিন চাপড়ায় রোড শো এর মাঝে একজন মহিলা অসুস্থ হয়ে পড়ায় তাকে কিছুক্ষণ নিজের গাড়িতেই বসান অভিষেক। প্রাথমিক চিকিৎসার পর তাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়। প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।